Surprise! Thank you. Happy birthday to my one and only wife, Orpha. Thank you, my only husband. চলো কেক কাটবে আসো 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 Happy birthday to you Happy birthday to you Happy birthday dear wife Orpha Happy birthday to you Roses for my rose Thank you. You're most welcome, baby. I love you. কিন্তু শুধু রোজ দিলে হবে? আমার গিফট কোথায়? আরে আছে তো। তুমি কি মনে করছো আমি তোমার জন্য গিফট আনতে ভুলে গেছি? নেভার। দাঁড়াও। শিট। আমি না গিফট আনতে একদমই ভুলে গেছি। অর্পা, আই এম সরি। সরি বাবা, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, কি হয়েছে? লুক এট মি। অর্পা, লুক এট মি। অর্পা, দেখো আমার দিকে, দেখো 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 দেখো। I love you. Do you love me? No. Okay. I love you. I hate it. শোনো, আমরা বুড়া বুড়ি হয়ে গেলেও দুইজন দুইজনকে এইভাবে ভালোবাসি, ঠিক আছে? I hate it. তোমার চোখে বসতামা তুমি প্রথম তুমি শেষ তোমার চোখে বসতামা নিহার, কে? নিহার, নিহার তুমি এসেছো? নিহার, কে? অ্যাড্রেস ঠিক আছে, থ্যাঙ্কস। আমি কত খুঁজেছি, ফাইনালি সোজা এখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা একদম ঠিকঠাক। হ্যাঁ, উপরে গিয়েছিলাম, দেখলাম।
থ্যাংক ইউ সো মাচ। ওকে, রাখছি। গত 6 মাসে আপনি অফিস ছুটি নিয়েছেন 25 দিন, তার উপর আবার অর্ধেক বেলা অফিস করে বাসায় ছুটে গেছেন। আই এম সরি স্যার। স্যার আপনি তো আমার ফ্যামিলির অবস্থা সবই জানেন। তা জানি নি আছে, আর তাই বলে অফিসার আপনাকে এতটা ছাড় দিতে পারবে না। আমি চেষ্টা করছি স্যার। স্যার ডক্টরের সাথে আমার কথা হয়েছে, একটা ডোনার পেয়ে গেলে স্যার আমরা অপারেশনে চলে যেতে পারবো, তারপর স্যার কোনো প্রবলেমই হবে না। তা জানি, তাই বলে অফিসার থেমে থাকবে না। আর 3-4 মাস যাবৎ আপনার প্রমোশনটাও আটকে আছে, আপনার ব্যাড পারফরমেন্সের জন্য প্রমোশনটাও যাচ্ছে না। নিজে থেকে একটু খেয়াল করুন। 6টা মাস যাবৎ আপনি একটা জায়গায় আটকে আছেন, অফিস কি আর আপনাকে টলারেট করবে? এই বাজারে চাকরিটা চলে গেলে আপনি কি করবেন? আমাকেও তো উপর মহলে জবাবদিহি করতে হয় নিহাজ সাহেব। স্যার আমি জানি আপনি আমাকে অনেক হেল্প করেছেন স্যার। স্যার আর কয়েকটা দিন যদি... আপনার ফ্যামিলি মেম্বার কি কেউ নেই যাকে এনে আপনি বাসায় রাখতে পারেন? আচ্ছা স্যার, মা আছে অসুস্থ বাড়িতে, আমার একটা বোন আছে স্যার, বিয়ে হয়ে গেছে। অবশ্য মাঝে মাঝে সে আসে অর্পাকে দেখতে, কিন্তু ওরও তো একটা সংসার আছে স্যার, বুঝেনি তো। তাছাড়া দেশে আমার ওয়াইফের তেমন কেউ নেই স্যার। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট রাখছেন না কেন আপনার ওয়াইফকে টেক কেয়ার করার জন্য? রেখেছিলাম স্যার, কিন্তু আমার ওয়াইফের অসহায়ত্বের সুযোগ নিয়ে চুরি করে বাসা থেকে পালিয়েছে। আর স্যার এই অবস্থায় আননোন কাউকে রাখাটা আমি সেফ ফিল করছি না স্যার। বুঝতে পারলাম, আপনি আসলে মহা প্রবলেমের মধ্যে আছেন নিয়াজ সাহেব। বুঝতেছি না আপনি কিভাবে সামলে উঠবেন। আর তাছাড়া আমিও তো হেল্পলেস। স্যার আমি আমি বুঝতে পারছি স্যার, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলবো স্যার। আপনি জাস্ট আমাকে কয়েকটা দিন সুযোগ দিন, একটু ফেভার করেন স্যার প্লিজ। কিন্তু আমি যেটা বলছি কি করে সম্ভব? তার মানে আমি মিথ্যা বলছি? আরে বাবা আমি কি বলেছি তুমি মিথ্যে বলছো? তাই তো মনে হচ্ছে। আমি বলতে চাচ্ছি এমনও তো হতে পারে না যে তুমি একা বাসায় থাকতে থাকতে... আমার মাথা খারাপ হয়ে গেছে, এটাই বলতে চাচ্ছ? না অর্পা, আমি ওরকম কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি হয়তো তুমি ভুল দেখেছো। হ্যাঁ আমি ভুল দেখেছি। অর্পা হতে পারে না সেটা তোমার মনের ভুল, মানে তুমি চোখে ভুল দেখেছো। নিহাল, আমি না 6 মাস হলো অন্ধ হয়েছে। তার আগেই পুরো বাসা আমি নিজে হাতে সাজিয়েছি। এই বাড়ির পুরোটা আমার জানা। সরি, আমি আমি ওটা মিন করিনি। আমার চোখে দেখতে হয় না, আমি এমনি সব দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপর সব কথা। কালকে শোনো, তোমার পছন্দের খাবার রান্না করবো। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? অনেকদিন ধরে তো বাইরে খাচ্ছি না আমরা, চলো ভালো কোনো রেস্টুরেন্টে যাই, তোমার ভালো লাগবে। তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। আমাদের মেইন ডোরের চাবি কয়টা বল? দুটো। দুটো, একটা আমার কাছে থাকে, একটা তোমার কাছে থাকে। আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় বাইরে থেকে লক করে দিয়ে যাই, তাহলে তুমি বলো কিভাবে পসিবল? কেউ কিভাবে আসবে? হ্যাঁ তা আমি জানি না। তাহলে হতে পারে না এর আগে যে কাজের মেয়েটা চুরি করে সব পালিয়েছিল? ইয়েস, ও ভেতরে ছিল, কিন্তু আমি কি বলছি, আমি তো বাইরে থেকে লক করে যাই, তাহলে কিভাবে পসিবল? কেউ কিভাবে আসবে? হ্যাঁ আচ্ছা, আমি যে তোমাকে সবসময় ফালতু বিষয়ে ফোন দিই, ডিস্টার্ব করি, আর তুমি সব ফেলে চলে আসো, তুমি রাগ করো না তো? না। আচ্ছা এবার আমাকে বলো, কালকে তোমার কি কাজ? কালকে সকালে উঠে চা খাবো, তারপরে তুমি অফিসে চলে যাবে, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকবো।
তারপরে গান শুনবো, ছাদে যাব, আবার তোমার আসার অপেক্ষা করবো। তুমি আসলে আবার একসঙ্গে খাবো। আমার বউ দেখে অনেক কাজ করে বাসায় একা। তো চোখে দেখি না বলে কাজও করি না, তোমার তাই মনে হয়? মাথা খারাপ? আর তাছাড়া তোমার যত্ন কে করে, তোমার খেয়াল কে রাখে? তোমার উপর মন খারাপ করে কে রাগ করে থাকে? তাই তো। আচ্ছা ঠিক আছে, এবার খাও, শুরু করো। তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। কিভাবে বুঝো? হ্যাঁ, তোমাকে তাকিয়ে আছি। Love you. আই লাভ ইউ। তুমি ঠিকভাবে খেয়ে নিও কিন্তু। হ্যাঁ বাবা, আমি অফিসে পৌঁছে তোমাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, অফিসে পৌঁছে তোমাকে ফোন দিব। শোনো, তাড়াতাড়ি চলে এসো। শোনো, তুমি রেডি থেকো, বিকালবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাবো। ওকে ওকে বাবা, রেডি থাকবো। ঠিক আছে? ওকে বাই। অর্পা, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে
তোমার আমার প্রথম দেখা হয়েছে, একদমই আগের মতোই আছে, সুন্দর নিরিবিলি। অবশ্য আজকে লেকের পানিটা খুবই শান্ত, ঠিক আমার অর্পার মতো। ও মাই গড, একটা খুশির খবর ছিল অর্পা। আমি সো সরি, আমি তোমাকে দিতে ভুলে গেছি। আজকে ডক্টর সাহেবের সাথে কথা হয়েছিল আমার, উনি বলেছেন খুব দ্রুত একটা ডোনার পেয়ে যাব। দেখো, একবার তোমার চোখের অপারেশন হয়ে গেলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। কি হলো অর্পা, তুমি চুপ কেন? তুমি খুশি হওনি? কিছু তো একটা হয়েছে, আমি তোমার মুখ দেখলে বুঝতে পারি, বুঝলে? বলো আমাকে। একই কথা বারবার বলতে ভালো লাগে না, আর তাছাড়া তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। বুঝতে পেরেছি, আজকেও তুমি কাউকে দেখেছো? মানে মানে কেউ এসেছিল, এই তো? আমার সাথে কেন এমন হচ্ছে নিহাল? আমি আর পারছি না। একটা দুর্ঘটনা আমাদের পুরো জীবনটা উলটপালট করে দিবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। আচ্ছা আচ্ছা, লিসেন টু মি। একটা কাজ করি, আমি ছুটি নিয়ে নিই অফিস থেকে, তারপর ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই। দেখবে নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট, মন ভালো হয়ে গেছে। আমার কাছে সব জায়গায় এক, ভালো মন্দ, আলো আধারের পার্থক্য সব এক। একটু আস্তে চালাও না, কিসের এত তাড়া? আরে কিচ্ছু হবে না, দেখছো না রাস্তা পুরো ফাঁকা, এমনিতে অনেক লেট হয়ে গেছে। এত জোরে গাড়ি চালানোর দরকার নেই, আমার ভয় করছে। আর সুমনকে ছিল না, একদম মাথায় তুলে ফেলবে সবকিছু। আর মনে নাই আমাদের ম্যারেজ ডেতে কত কিছু করেছে সে? মনে আছে, একটু দেরি হলে এমন কোনো ক্ষতি হবে না, আর আমি সরি বলে নেব। আর তাছাড়া তোমার গাড়ি চালানো দেখলে আমার এমনিতেই ভয় করে। প্লিজ আস্তে চালাও। কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, লেট মি ড্রাইভ প্লিজ। বসে থাকো চুপ করে, কিচ্ছু হবে না। I'm sorry. I'm really sorry. তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমাকে সেদিন রক্ষা করতে পারিনি অর্থ। সরি। সে কি, তুমি আবার সেই কথা তুলছো? ভুলে যাও, ওটা আমাদের জন্য একটা খারাপ দিন ছিল। আমি ভুলতে পারি না। হাজারো কাজের ভিড়ে সেদিনের রক্তমাখা মুখ তোমার ভুলতে পারি না। সে কি, তুমি কাঁদছো? আমাকে আমি 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 ঠিক আছে। আচ্ছা, এভাবে ঘুরতে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো? কিছু খাওয়াবে না আমাকে? তুমি খাবে? কি খাবে বলো? আমি আইসক্রিম খাবে? হ্যাঁ। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি, ঠিক আছে? ওকে। তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? কই আমার আইসক্রিম কোথায়? কে তুমি? তুমি আবার এসেছো? কি চাও তুমি? নিহাত কই? নিহাত কোথায়? নিহাত, নিহাত,
নিহাদ, এই নাও তোমার আইসক্রিম। কি হয়েছে অর্পাব? আর ইউ ওকে? ভয় পাচ্ছ কেন? আরে আমি আছি তো। আচ্ছা এই যে ধর তোমার আইসক্রিম। গুড। নিহাদ, এখানে কি কেউ আছে? হ্যাঁ, অনেকেই তো আছে। এই যে এদিকে বাচ্চারা গোসল করছে, আর এদিকে লোকজন হাঁটাহাঁটি করছে। কেন, কি হয়েছে? শুধু ভয় পায়। সুজানা, ওটা কি সুজানা ছিল? কিন্তু কি করে সম্ভব? সুজানা তো তুমি এসেছো? আমার হাতে একদমই সময় নেই। কেন ডেকেছো বল? আচ্ছা, তুমি আমার কাছে আসলে এরকম অস্থির হয়ে যাও কেন বলো তো? সে কারণটা তুমি খুব ভালো করেই জানো। তুমি রাগ করছো? প্লিজ রাগ করো না। দেখো, এসব কথা রেখে তুমি কি বলতে চাও বলো, আমি অফিসে যাব। তোমাকে আর অফিসে যেতে হবে না। আমি বাবাকে বলবো তুমি আমার সাথে ছিলে। বাবা কিচ্ছু বলবে না, কারণ বাবা জানে আমি তোমাকে পছন্দ করি। সুজানা প্লিজ, আমি তোমাকে কতবার বলেছি যে আমি... কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আর আমাদের অফিসে চাকরি করতে হবে না, কারণ তুমি হবে আমাদের অফিসের বস। তুমি আর আমি মিলে... সুজানা, আমার তাড়া আছে, আমার যেতে হবে। আচ্ছা, আমার কথাটা তো শেষ করতে দেবে। আমি এত করে আমার মনের কথা তোমাকে বলতে চাই, অথচ তুমি শুনতেই চাও না। কেন বলো তো? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি এবং আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। ভেঙে দাও। হোয়াট? কি বলতে চাচ্ছ তো? আমি সুজানা, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল ব্যবসায়ী মেয়ে। আমাকে বিয়ে করলে তোমার জীবনটাই পাল্টে যাবে, অথচ তুমি বুঝতে চাইছো না। কেন? তুমি কি আমাকে জোর করছো? যদি বলি তাই, আমি যা চাই তাই আমি আদায় করে নেই। সুজানা, জোর করে কি ভালোবাসা হয়, নাকি মনের মিল হয়? প্লিজ সুজানা। আসলে তোমাকে দেখার পর থেকেই পছন্দ করা শুরু করেছি। তোমার সততা, বিশ্বস্ততা আমাকে মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে আমি খুব জেদি, একরোখা টাইপের মেয়ে। কিছুটা উচ্ছৃঙ্খল বলতে পারো। পার্টি, বন্ধুদের সাথে সারা রাত আড্ডা দেওয়া, যখন যেখানে মন চায় সেখানে হারিয়ে যাওয়া, এই সব কিছু, সব পাগলামি আমার ফ্রেন্ডরা সহ্য করে। কেন করে জানো? কারণ আমার বাবার অনেক টাকা আছে। কিন্তু তুমি ঠিক তার উল্টো। তুমি আমাকে একদম পাত্তাই দাও না, কিন্তু তোমার এই অ্যাটিটিউড আমার সবচাইতে ভালো লাগে। সত্যি কথা বলতে তুমি আমার জীবনটাই পাল্টে দিয়েছো, আর আমার এই জীবনে আমি শুধু তোমাকে চাই। আমাকে ভালো লাগার বিষয়টা তোমার একান্ত পার্সোনাল, এখানে আমার কিছু করার নেই। প্লিজ, আমি আসি। ইগনোর করছো? না, বাস্তবতা মেনে না। কাল সকালে তুমি আমার বাসায় আসবে, আমার বাবার সঙ্গে সরাসরি কথা বলবে। আর যদি না আসি?
না আসলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি কতটা ডেসপারেট সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। বাস একটা ছুরি নিয়ে আমার হাতের রগ দুটো কেটে ফেলবো, মৃত্যুর জন্য প্রস্তুত। মনে রাখো। ঘুমাওনি তুমি? একা একা কি করছো এখানে? আমার কথা ভাবছো? চলো ঘুমাবো। কি হলো? নিহাল, কি হলো অর্পা? নিহাল, আমি দেখতে পাই না গত 6 মাস হলো, কিন্তু আমি তোমাকে এর অনেক আগে থেকে চিনি। তোমার ঘ্রাণও আমাকে বলে দেয় তুমি কেমন আছো। আমি জানি অর্পা, আমি জানি। আমি নিজেকে যতটা চিনি না তার চেয়ে অনেক বেশি তুমি আমাকে চিনো। তাহলে আমাকে বলো, কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছো? অর্পা, সময় অনেক কঠিন, বুঝলে? সময় মানুষকে সুখ দেয়, কষ্ট দেয়, কাঁদায়, কখনো কখনো হাসায়। আর আমরা আমরণ সে সময়ের পেছনে ছুটি। তোমার দুঃসময় এখন আমি, সেটা আমি জানি, কিন্তু তুমি কখনোই আমাকে সেটা বুঝতে দাও না। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কিন্তু তোমার কষ্টগুলো আমার সহ্য হয় না। আগামীকালকে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। তুমি এখানে কেন এসেছো? এখানে কিভাবে এলে তুমি? কি মনে হচ্ছে আমি মরে গেছি? না মানে মরে গেলেও ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব। ভূত হয়ে ঘর মোটকে দেবার জন্য আমি এবার এসেছি। কি চাও? কি চাও তুমি? জানো না কি চাই? না। আমাকে মেরে ফেলে কষ্ট দিয়ে নতুন জীবনে ভেবেছিলাম ভালোই আছো, কিন্তু না, তুমি তো দেখে আমার চাইতে কষ্টে আছো। মানে? একটা অন্ধ মেয়েকে নিয়ে হাসফাস জীবন কাটাচ্ছ। কি অদ্ভুত, না আছে লাইফ, না আছে কোনো এক্সাইটমেন্ট। এই বুঝি তোমার ভালো থাকার সংজ্ঞা? আমাকে ইগনোর করে তুমি এই রকম জীবন কাটাচ্ছ? শেম নিহাত, শেম। সুজানা, তুমি কিন্তু। আমি কি? বলো আমি কি? নিজের সুখের জন্য একটা মেয়েকে গলা টিপে মেরে ফেলতে তোমার একটু কষ্ট হয়নি? লিসন, আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিইনি যে তার মৃত্যুর দায় আমার হবে। দায় স্বীকার না করলেও দায় চলেই আসে। তুমি ভেবো না এই সিচুয়েশন থেকে তোমরা কেউ মুক্তি পাবে না, তুমি না তোমার ওয়াইফ। দায় তো তোমাকে শোধ করতেই হবে, সেটা যেভাবেই হোক। সেটার জন্য তৈরি থাকো, মৃত্যুর বদলে মৃত্যু।
তুমি আবার এসেছো? কে তুমি? কি চাও? তুমি কি নিহাদের কেউ? তুমি আমার বন্ধু না শত্রু কিছুই বুঝতে পারছি না। তুমি যে একটা মেয়ে এটা বুঝতে পারছি। তুমি কিভাবে বুঝলে? স্মেলে, লেডিস পারফিউমের স্মেল। আমাদের গেট তো বন্ধ থাকে, তুমি ভিতরে আসো কি করে? আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, অনেক কষ্টে ম্যানেজ করেছি, কিন্তু কিভাবে কার কাছ থেকে ম্যানেজ করেছি সেটা মুখ্য বিষয় না। তাহলে মুখ্য বিষয়টা কি? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে এসেছো? সেটা করতে চাইলে অনেক আগেই করতে পারতাম। তাহলে? ওই যে একটু আগেই বললে না, আমি তোমার শত্রু নাকি বন্ধু? আমি আসলে তোমার বন্ধু। বাহ, এমন বন্ধু যে লুকিয়ে আসতে হয়। তাহলে নিহাদ থাকলে আসো না কেন? তাহলে কি নিহাদের শত্রু? বললাম তো আমি শুধু তোমার বন্ধু। তার মানে তুমি আমার বাসায় আমার জন্য না, নিহাদের জন্য আসো। কি হও তুমি নিহাদের? আমি নিহাদের কে? আমার পরিচয় কি? এটা আসল কথা না। আমি আসলে নিহাদকে বাঁচাতে চাই, নিহাদকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে চাই। মানে? নিহাদ আর কতদিন তোমার জন্য কষ্ট করবে? চাকরিটা হারাচ্ছে, যেখানে তার জুনিয়ররা প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে সেখানে নিহাদ পিছিয়ে আছে শুধু তোমার জন্য। না, নিহাদ আমাকে সব কিছু জানায়। সেটা তোমাকে সান্ত্বনা দেবার জন্য বলছে। অফিস বাসা তোমার মতো একটা ডিজেবল মেয়েকে আর কতদিন সামলাবে নিহাদ? নিহাদের কি ইচ্ছে হয় না প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, নিজের মতো করে বাঁচতে? সেটা শুধু তোমার জন্য পারছে না। তুমি কি চাও না নিহাদ একটু সুন্দরভাবে বেঁচে থাকুক, প্রাণ ভরে নিঃশ্বাস নেক? আচ্ছা একটা কথা বলো তো, নিহাদ যদি সব কিছু ছেড়ে চলে যায় তুমি কি কিছু করতে পারবে? তোমার কি নিহাদকে কিছু বলা উচিত না? তুমি এসব কথা কেন বলছো আমাকে? বলছি তোমাদের জন্য। স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা না করে একবার নিহাদের কথা চিন্তা করো। নিহাদকে মুক্ত করে দাও। তোমার এই অসুস্থ জীবনে নিহাদকে রেখে নিহাদকেও অসুস্থ করে ফেলছো। মানে? মানেটা খুব ভালো করেই বুঝতে পারবে। তুমি তো শুধু নিহাদের মুখের হাসিটাই দেখেছো, ওর ভিতরে কষ্টটা দেখোনি। তোমার ফিল করতে হবে ওর কষ্টটা, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি আজ যেখানে বসে আছো সেখানে অন্য কারো বসে থাকার কথা ছিল। এই সংসারটা খুব সুন্দর করে সাজানোর কথা ছিল, নিজের হাতে মন মতো সাজানোর কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তুমি কি করছো? ভয় পেও না, আমি তো বলেছি আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। আর বন্ধু হিসেবে আজকে আমি তোমাকে একটা সত্য ঘটনা বলতে চাই। তুমি বললে না নিহাদ তোমাকে সব সত্য কথা বলে? ভুল। নিহাদ সবসময় তোমাকে সত্য কথা বলে না। নিহাদ তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। নিহাদ আজকে আসলে তুমি ওকে জিজ্ঞেস করবে ও কেন লুকিয়েছে। ও একটা মেয়েকে খুন করেছে, কেন বলেনি তোমাকে? অর্পা, 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 অর্পা।
অর্পা, তুমি একা একা ছাদে এসেছো কেন? তুমি তো কখনো একা একা ছাদে আসোনি। আমাকে বলতে, আমি তোমাকে নিয়ে আসতাম। আর কতদিন তোমার বোঝা হয়ে থাকবে? মানে কি বলছো তুমি এসব? সত্যি তো, সারা জীবন এভাবে বাঁচতে পারবো না, এভাবে বাঁচতে চাইও না। তোমাকে কষ্ট দিতে চাই না। কি অদ্ভুত! কি হয়েছে তোমার, বলবে তুমি? এমন করে কেন কথা বলছো? আর ড্রয়িং রুম ওভাবে সাজানো কেন? আগেই তো ভালো ছিল। ওসব আমি করিনি। তুমি করনি? তাহলে কে করেছে? বেশ কিছুদিন ধরে যে বাসায় আসতো, আমাকে করুণা করতো, আমি যে অন্যের ঘাড়ে বোঝা, সে বুঝিয়ে দিত। কে আসতো? তাহলে সত্যি কি? তুমি তো আমাকে বিশ্বাস করো না, আমাকে ভুল প্রমাণিত করেছো। আমার নাকি একা একা বাসায় থেকে মাথা পাগল হয়ে গেছে। আরে বাবা, আমি সেভাবে মিন করে কোনো কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, বলো না, কে এসেছিল? কার কথা বলছো? আমি অনেক ভেবে একটা ডিসিশন নিয়েছি। কি বলছো তুমি? কিসের ডিসিশন? আমি আর এখানে থাকবো না। আজব তো। আচ্ছা, তোমার কথা আমি বিশ্বাস করিনি বলে তুমি এভাবে কেন বলছো? মানে আমি তো তখন... আমার সাথে থাকলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এমনও হতে পারে চাকরিটাও থাকবে না। তখন তুমি কি করবে? আমি এসব চাই না। আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি স্বস্তি পাবে, তুমি ভালো থাকবে। অর্পা, অর্পা, আমি আসলে সত্যি কিছু বুঝতে পারছি না কি হয়েছে। তুমি তো কোনো কিছুই বলছো না। আরে বাবা, আমাকে একটু বোঝার সুযোগ দাও, নাহলে আমি বুঝবো কি করে কি হয়েছে। আর বাসায় কে এসেছিল বলো প্লিজ। অর্পা, স্পিক আপ প্লিজ। আমি আর কিছুই শুনতে চাই না। তুমি যদি আমার কথা না শুনো, আমি এমন জায়গায় চলে যাব তুমি হাজার খুঁজলেও আমাকে পাবে না। অর্পা, আমি বিশ্বাস করতাম যে আমি তোমাকে চিনি, কিন্তু আজ সেই বিশ্বাস ভেঙে গেছে। কিভাবে? তুমি যে একটা মেয়েকে খুন করতে পারো, সেটা আমি কল্পনাতেও ভাবিনি। অর্পা, তার মানে সুজানা, তুমি আসলে কে? কি চাও তুমি? আমি জানতাম আমরা একদিন মুখোমুখি হব। তুমি কি সত্যি সুজানা? আমাকে না চিনেই কথা বলতে চলে এসছো? আমি যাকে চিনি সে বলতে লজ্জা পাচ্ছ নাকি ভয় পাচ্ছ? আমি কোনো অন্যায় করিনি যে ভয় বা লজ্জা পাবো। তাহলে ছুটে এসেছো কেন আমার সাথে দেখা করতে? তুমি অর্পাকে কি বলেছ? অর্পা আমাকে প্রায় বলতো যে আমি বাসায় না থাকলে কেউ একজন বাসায় আসতো, কিন্তু আমি তার কথা বিশ্বাস করতাম না। কিন্তু আমি এখন বুঝতে পারছি সে তুমি ছিলে। তোমার বউকে পরিচয় দিতে চাচ্ছিলাম না, কিন্তু ভেবে দেখলাম আসলে তার সত্যটা জানা উচিত। লিসেন, এতদিন পর তুমি এসে কি চাইছো আমার কাছে? তুমি অর্পাকে উস্কে দিতে চাচ্ছ আমার বিরুদ্ধে? উস্কে দিয়েছি? ভুল বললে, সত্যটা বলেছি। সত্যিটা কি? তুমি তো বেঁচেই আছো, ভালো আছো। তুমি ভালো আছো, অর্পা ভালো আছে, আর তোমার অনুগ্রহণে কতদিন বেঁচে থাকবে সে? আর তুমিই বা তোমার জীবনটা কেন নষ্ট করছো এরকম একটা ডিসেবল মেয়ের জন্য? এগুলো আমার আর অর্পার পার্সোনাল বিষয়। 5 বছর আগে তোমাকে এবং তোমাদের চাকরিকে ফেলে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। এখন যদি প্রয়োজন হয় আমি অর্পাকে নিয়ে আবারও দূরে চলে যাব।
এত কিছুর পরেও অর্পা তোমার সাথে থাকবে আমি আশা করছি না, কিন্তু তোমার জন্য ওই অফারটা কিন্তু এখনো আছে, তুমি চাইলে আমার কাছে চলে আসতে পারো। ইউ আর সিক, টোটালি সিক সুজানা, তোমার ট্রিটমেন্ট দরকার। আমার অফারটা ভেবে দেখো কিন্তু। অর্পা, আমি জানি আমি ভুল করেছি। আমি সুজানার কথা তোমাকে বলিনি, কিন্তু আমার মনে যার কোনো ঠাঁই নেই, যার কোনো অস্তিত্ব নেই, তার কথা বলার প্রয়োজন বোধ আমি করিনি। ট্রাস্ট মি অর্পা। আর সুজানা সুইসাইড করেছে, আমি তাকে খুন করিনি। আমি সুজানার কথা ভাবছি না, তাহলে আমি আমার নিজের কথা ভাবছি। আমি ঠিক করেছি আমি চোখের অপারেশন করব না, আর তোমার সঙ্গেও থাকবো না। অর্পা, তুমি সুজানার কথা শুনে এমন ডিসিশন নিচ্ছ? আসলে আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। সারা জীবন তোমার বোঝা হয়ে থাকবো এটা ভাবতে পারছি না। অর্পা, আমি তোমাকে কখনোই বোঝা মনে করিনি। ভুল করেছি, আর সেই ভুলে তোমার জীবনটা নষ্ট হতে চলেছে। অর্পা, অর্পা, মাথা ঠান্ডা করে একটু ভাবো, সবকিছু এত সহজ না। আমি এত কথা শুনতে চাই না নিহাল, নিজের জন্য ভাবো। আমি যে ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। আমি বুঝে গিয়েছি আমার আর এই পৃথিবীর আলো দেখা হবে না। তোমার এই অনুগ্রহ আমি আর নিতে পারছি না। আমি মাফ চাই, তুমি সব কিছু ঠিক করো। আর যদি সব কিছু না ঠিক করতে পারো, আমি আমার মতো করে ব্যবস্থা নেব। আমি সুইসাইড করে তোমাকে মুক্ত করে দিয়ে যাব। ওকে ওকে, তুমি যা চাইবে তাই হবে অর্পা। তুমি জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দাও। যত ঝড় আসুক, যত বৃষ্টি হোক, আমি রব তোমারই পাশে। অবিশ্বাসে আধারেতে আলো হব তোমার পথে। ও হেলা অভিমানে যেও না কভু দূরে। ওকে, আর কোনো ঝামেলা রইল না। একটা রিকোয়েস্ট, অর্পাকে কোনো কিছু বলা যাবে না। আমি ওকে কষ্ট দিতে চাই না। ওকে। এবার আস্তে আস্তে চোখ খুলুন, খুব ধীরে চোখ মেলুন। খুব কষ্ট হচ্ছে ডক্টর। আস্তে আস্তে তাকান, আস্তে আস্তে দেখতে চেষ্টা করুন। গুড। আমি দেখতে পাচ্ছি ডক্টর। দেখেছেন সাকসেসফুলি কত সুন্দরভাবে কাজটা শেষ হলো। আপনি তো খামোকা ভয় পাচ্ছিলেন, অপারেশন করবেন না বলে জেদ ধরলেন। আপনার ভাগ্যটাই ভালো, একটা ডোনার পেয়ে গেলাম, কাজটা সাকসেস হলো। থ্যাংক ইউ ডক্টর। থ্যাঙ্কস আমাকে দিয়ে লাভ নেই, যিনি সব কিছু করেছেন আপনি থ্যাঙ্কস তাকে দিন। নিহাল, নিহাল, তুমি তার মানে তুমি আমাকে চোখ দিয়েছো? সরি নিহাল, সরি নিহাল, না অর্পা, আই এম সো সরি। অর্পা, সরি তো আমার বলার কথা। অর্পা, তোমার নেহাত তোমারই আছে। আমি এত কিছু করেও তোমাদের আলাদা করতে পারিনি। অদ্ভুত তোমাদের ভালোবাসা। তুমি তুমি সুজানা? তাহলে সুসাইড? না, আমি সুজানা না। সুজানা আমার যমজ বোন। হোয়াট? কি বলছো তুমি? তাহলে সুজানা কোথায়? নিহাল, সেদিন সত্যি সত্যি সুজানা তোমার জন্য সুইসাইড করেছিল। হোয়াট? ও মাই গড,
আমি দেশের বাইরে ছিলাম। আমি সুজানার ডায়েরি পড়ে জানতে পারলাম নিহাদের কথা, আর তখনই সিদ্ধান্ত নিলাম আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। অনেক কষ্টে তোমাদের বাসার ঠিকানা জোগাড় করেছি, দারোয়ানকে টাকা দিয়ে ডুপ্লিকেট চাবি বানিয়েছি, তোমাদের বাসায় ঢুকেছি। আমি ভেবেছি যেখানে আমার বোনের থাকার কথা ছিল সেখানে আমি কাউকে থাকতে দেব না। কিন্তু তোমাদের ভালোবাসা দেখে আমি সুজানার মতো হেরে গিয়েছি। ভেবে দেখলাম চোখের বদলে যদি চোখ নেই, পুরো পৃথিবীর মানুষ অন্ধ হয়ে যাবে। ভালো থেকো তোমরা, গুড বাই। তুমি আবার আমাকে রেডি করে দিলে তো? না পাগলি, ভালোবাসায় ঋণ থাকে না, থাকতেও নেই। এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল। আমি রিয়েলি সরি নিয়া, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এখন থেকে তো তুমি আর আমাকে কষ্ট দিতে পারবে না। মানে? তোমার চোখে যে এখন আমারই বস। তোমার চোখে বসতামা, তুমি প্রথম তুমি শেষ। তোমার চোখে বসতামা, তুমি প্রথম তুমি শেষ। অবহেলা অভিমানে